প্রোডাক্ট, মার্চেন্ট সেন্টার প্রোডাক্টগুলো যদি আপনারা অ্যাপ্রুভ করে দিতে পারেন, তাহলে এখানে ভালো অ্যামাউন্ট নেওয়া যায়। একটা প্রোডাক্ট দেখা গেলো যে মার্চেন্ট সেন্টারের মিনিমাম একটা কাজ আহ $100, এবার মিনিমাম কাজ। মার্চেন্ট সেন্টার মার্চেন্ট। হ্যাঁ, ছিল। জি জি। আমাদের গুগল মার্চেন্ট সেন্টারটা কি ওই কি সামনে সাসপেন্ড, তো আমি এখন কি করতে পারি? সাসপেন্ড হলে সাপোর্টে কথা বলতে পারেন। সাপোর্টে কথা বলে দেখেন কি জন্য সাসপেন্ড করছে, আর সাসপেন্ড হওয়ার কারণ এখানে লিখে দিছে না কি জন্য করছে, হয়তোবা কোনো কিছু করছেন যে এই কারণে করে দিতে। জি জি, লিখে দিছি, রিজন রিজন লেখা আছে। লেখা আছে? আচ্ছা, জি লেখা আছে। ক্লাস শেষে আপনি আমার সাথে কন্টাক্ট করেন, আমি দেখে দিব না। হুম। আচ্ছা, দেখেন এখানেই আমরা যখন আমি কাজ করি না, তো এটা তো আমার প্রবলেম করতেছে। আমার অ্যাকাউন্টে সাসপেন্ড করে দিছে। আচ্ছা, কি কারণে করছে দেখেন এখানে লিখে দিছে। এটা কিন্তু আমার অনেক আগের অ্যাকাউন্ট, তো এটা হচ্ছে আমি যখন প্র্যাকটিস করছি, যখন আমি শিখেছিলাম তখন প্র্যাকটিস করতাম এটা দিয়ে। এরপর আর ওইভাবে এটাতে লগ ইন করা হয় নাই। যেমন ধরেন সাসপেন্ড করে দিছে। আচ্ছা, রিসেন্ট কি কারো মার্চেন্ট সেন্টার আছে, অ্যাকাউন্ট পার্সন এরকম কারো আছে? আমার সাথে এই ডিটেইলস শেয়ার করতে পারেন। নয়েজ আসতেছে কোনো জায়গা থেকে। সিবাত ভাই মিউট করেন, ভাই। নয়েজ আসতেছে, তো আমরা সবাই মিউট করি। আমরা সবাই একটু মিউট করি। ভাই আপাতত সবাইকে মিউট করে দেন, তো অনেকেই করছেন। ওকে, ঠিক আছে। আহ, আমাকে কারো একটা এনগেজ দেন যাদের মার্চেন্ট সেন্টার আছে। আমার এটা সাসপেন্ড করে দিয়েছে। আচ্ছা, আমি এখানে আরেকটা জিনিস দেখাই, যেটা হচ্ছে যে যেমন ধরুন আমার প্রোডাক্টগুলো ডিসঅ্যাপ্রুভ করে দিয়েছে। হ্যাঁ, আমরা দেখা গেল যে ক্লায়েন্ট কাজ দিছে, কাজ দেওয়ার পর আমরা কিন্তু ডিসঅ্যাপ্রুভ যখন করে দিছে, আমরা কিন্তু একটু
হতাশ হয়ে যাই, ডিসঅ্যাপ্রুভ করে দিছে, কি করবো এখন। তো ডিসঅ্যাপ্রুভ করার পরও কিন্তু কিসের জন্য করছে এখানে কিন্তু বলে দিবে আপনার। আচ্ছা, ভাই আমার ডিরেক্ট আছে আসেন আমারটা আছে আমারটা সাসপেন্ড হয় নাই আচ্ছা, এটা হচ্ছে আরেকজনের। আচ্ছা, আচ্ছা, এখানে দেখেন, এটা আমাদের ক্লায়েন্টের ছিল, এটা ক্লায়েন্টের ছিল, ওর সাসপেন্ড করা হয়েছে, এটা ক্লায়েন্টের ছিল। দেখেন এখানে কিসের জন্য সাসপেন্ড করছে বলছে, অল ডেস্টিনেশন অস্ট্রেলিয়া দিছে, অ্যাকাউন্ট সাসপেন্ডেড ডিউ টু পলিসি ভায়োলেশন। পলিসি ভায়োলেশন করছে, রিটার্ন এন্ড পলিসি, রিটার্ন এন্ড, ওর কি হয়েছে, ওর রিটার্ন এন্ড পলিসি মানে ওর সাইটটাতে প্রবলেম আছে, রিটার্ন এন্ড পলিসি সাইটটাতে প্রবলেম আছে। তারপর হচ্ছে আনসাফিসিয়েন্ট কন্টেন্ট ইনফরমেশন, তারপর সাইটে দেখা গেল যে সাইটে সে এনাফ ইনফরমেশন দেয় নাই, যেমন ধরেন কোন একটা প্রোডাক্টের সে ইনফরমেশন দেয় নাই ঠিকঠাক মতো, এই কারণে হচ্ছে সাসপেন্ড করে দিয়েছে। প্রত্যেকটা প্রোডাক্টেই বা সাসপেন্ড করে দিলে এখানে লিখে দিবে কিসের জন্য এমন মানে সাসপেন্ড করছে। এছাড়া দেখা গেল যে আমি ধরতে পারতেছি না কি প্রবলেমটা, ওই ক্ষেত্রে আপনি সাপোর্টে লাইভে কথা বলতে পারবেন। সাপোর্টে আমরা কিভাবে লাইভে কথা বলবো আমি দেখাই দিচ্ছি। হেল্পে যাব, হেল্পে যাওয়ার পর হচ্ছে আচ্ছা, আচ্ছা, আমারটা থেকে আমি দেখাচ্ছি। আচ্ছা, আমরা এই যে প্রশ্নবোধক চিহ্ন যেটাতে ক্লিক করব, দেন হেল্প সেন্টার এন্ড সাপোর্টে যাব। এটা শুধু মার্চেন্টের ক্ষেত্রে না, আপনারা গুগল অ্যাডস থেকেও যে কোনো একটা প্রবলেম হইলো, যে কোনো প্রবলেমের সাপোর্টের সাথে লাইভ কথা বলতে পারবেন প্রবলেম নিয়ে। এটা কিভাবে করবেন দেখেন, প্রথমে আমরা কি করব, আমরা হচ্ছে প্রশ্নবোধক যে চিহ্নটা এটাতে ক্লিক করব, দেন হেল্প এন্ড সাপোর্টে যাব, দেন আমরা কন্টাক্ট আসে ক্লিক করব, দেন হচ্ছে এখানে লিখব হচ্ছে নিড হেল্প, তারপর নেক্সট স্টেপে যাব, দেন হচ্ছে এখান থেকে আদার্স এ ক্লিক করব, দেন নেক্সট স্টেপ। দেখেন এখানে কিন্তু চ্যাট অপশন আছে, কলাস, চ্যাট, ইমেল। আমরা চ্যাট অপশনে গেলে এখানে হচ্ছে আপনার নাম দিবেন, আমার ইমেল আছে, ইমেলটা থাকবে, এখানে হচ্ছে ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বারটা দেওয়ার কারণটা হচ্ছে অনেক সময় দেখা গেল ডিসকানেক্ট হয়ে গেল, কথা বলতে বলতে কোনো কারণে কানেকশনটা লস্ট হয়ে গেল, ডিসকানেক্ট হয়ে গেলে তখন ওরা আপনাকে ফোন দিবে, বা যে কোনো একটা প্রবলেম ফেস করছেন ওরা আপনাকে গুগল থেকে ফোন দিবে। এখন দেখেন এরপর কি, কন্টাক্ট ইমেল দিব, তারপর হচ্ছে এখানে ফোন নাম্বার দিব, এখানে হচ্ছে আমার গুগল অ্যাডস এর আইডিটা দিব, এরপর হচ্ছে মার্চেন্ট আইডিটা দিব। মার্চেন্ট আইডি কোনটা, এই যে এটা, এটা মার্চেন্ট আইডি, মার্চেন্ট আইডিটা দিব, দেন হচ্ছে মার্চেন্ট সেন্টারের যেই লগইন ইমেলটা ওইটা দিব, দেওয়ার পর সাবমিট দিব। সাবমিট দিলেই আমরা কথা বলতে পারবো। এটা হচ্ছে মানে এখানে যে চয়েস ফাইলস এটা কি না, এটা দিতে হবে না। চুজ ফাইল হচ্ছে ধরেন আপনার কোনটাতে প্রবলেম হইলো, হ্যাঁ, ধরেন ধরেন আমার এটাতে, এখানে কি আমি ভেরিফাই করি নাই, আমি কিসের জন্য ভেরিফাই করি নাই, এটার একটা স্ক্রিনশট দিয়ে আপনি ইচ্ছা করলে দিতে পারবেন। এখান থেকে স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে এখান থেকে ধরেন আমি স্ক্রিনশট নিলাম, স্ক্রিনশট নিয়ে দেন সেভ দিয়ে দেন আমি এখানে ফাইলটা আপলোড করতে পারবো। এটা না করলেও প্রবলেম নাই।
এতটুকু বুঝেছেন তো? এতটুকু মার্চেন্ট সেন্টারের আইডিটা দিব, এখন হচ্ছে যেটা দিয়ে আমরা লগ ইন করবো মার্চেন্ট সেন্টারের ইমেলটা, যেমন এই যে এই ইমেলটা দিব। ইমেলটা দেওয়ার পর, হ্যাঁ, ধরেন কোন একটা প্রবলেম হইলো, আহ, ওই সময় ওরা আপনাকে ইমেল করবে, ডিসকানেক্ট হয়ে গেলে ইমেল করবে বা ফোন দিবে, যে কোনো একটা করবে ওরা। দেন নিড হেল্প আছে এখানে, দেন সাবমিটে দিলে আহ, যে কোনো একজন সাপোর্টের মেম্বার আপনার এখানে একটু ওয়েট করতে হবে, সিরিয়ালে থাকতে হবে। দেন ওদের সাথে সরাসরি একদম কথা বলতে পারবেন, আপনার প্রবলেম গুলো নিয়ে সরাসরি কথা বলতে পারবেন, যে কোনো প্রবলেম, শুধু যে মার্চেন্ট সেন্টার নিয়ে এটাও না। যেমন ধরেন এখানে গুগল অ্যাডওয়ার্ডস এ যাই। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা কি গুগল বিজনেস অ্যাকাউন্ট খুলছেন অ্যাডওয়ার্ডস এর? কয়জন খুলছেন? জি ভাই, খুলছি। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকজনের এটা এটা হচ্ছে ফরজ। প্রত্যেকজন হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস এ বিজনেস অ্যাকাউন্ট খুলে ফেলবেন। কারণ এখন দেখা গেল যে যখন আপনারা ক্লায়েন্ট থেকে অ্যাক্সেস নিতে যাবেন, তখন মেইল দিলে অনেক সময় ঝামেলা হয়, ফাইবার অনেক সময় প্রবলেম করে। ওই সময় জাস্ট হচ্ছে অ্যাক্সেসটা কিভাবে নিতে হয় এগুলো দেখাইছে না? হ্যাঁ, দেখাইছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা, দেখেন, এটা হচ্ছে আমার বিজনেস আইডি। শুধু যে আমরা মার্চেন্ট সেন্টারে কথা বলবো ওই রকম না, আমরা অ্যাডওয়ার্ডস এর কোনো অ্যাডস একটা প্রবলেম হয়েছে, হ্যাঁ, অ্যাডওয়ার্ডস এর কোনো একটা প্রবলেম হয়েছে আমাদের, এখন আমি ওটা সমাধান করতে পারতেছি না, বা আমার হেল্প দরকার, তখন সাপোর্ট স্পেশালিস্ট যারা আছে ওদের সাথে সরাসরি কথা বলতে পারবেন। এই যে এখানেও সেম, কিন্তু এখানেও দেখেন সেম। এখানেও এই যে কন্টাক্ট আস পেজটা, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা দেব হচ্ছে নিড হেল্প, দেন নেক্সট স্টেপ, দেন হচ্ছে আদার্স, সেম। দেন হচ্ছে আপনার গুগল অ্যাকাউন্টটা দিতে হবে, কোন অ্যাকাউন্টটা থেকে, গুগল আইডি নাম্বার যেটা, হ্যাঁ। অ্যাকাউন্ট তো দেখা গেল যে ক্লায়েন্টের অ্যাকাউন্ট থাকবে, আপনার অ্যাকাউন্ট থাকবে, অনেকগুলো অ্যাকাউন্ট থাকবে। যেমন ধরেন এই যে এখানে আমার মেহেদী হাসানের আন্ডারে কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট আছে, এগুলো আমি ক্লায়েন্টের অ্যাক্সেস নিয়েছি, হ্যাঁ, এখান থেকে। তো এইখানে আমি কোনটা দিয়ে কথা বলবো ওইটার আইডিটা দিতে হবে, ওইটার আইডিটা দিলে দেন হচ্ছে, আচ্ছা, এখান থেকে আমি একটা সিলেক্ট করি, ধরেন এটা আমি সিলেক্ট করলাম। দেন হচ্ছে আমরা নেক্সট স্টেপে যাব। দেখেন এখন কিন্তু চ্যাট অপশনটা অফ আছে, এটা হচ্ছে নির্দিষ্ট টাইম আছে একটা, ওই টাইমের মধ্যে আপনারা ওদের সাথে চ্যাট করতে পারবেন। এখন ওদের চ্যাট আপাতত অফ আছে, এটা সম্ভবত সপ্তাহে হচ্ছে এটা হচ্ছে আপনার মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত ওদের চ্যাট অপশনটা চালু থাকে। সকাল ইউএস টাইমে হচ্ছে আপনার সকাল 10টা থেকে রাত রাত 11টা পর্যন্ত মেবি, আমি টাইমটা এক্সাক্ট জানি না। হ্যাঁ, ওটা ওটা যখন আপনারা কথা বলতে যাবেন তখন এখানে চ্যাট অপশনটা চালু হয়ে যাবে। যদি ওদের চ্যাট অপশনটা এখন আপাতত অফ আছে, তখন আবার অফ না থাকলে এখানে চ্যাট, যে আপনারা দেখেন ক্লোজ আছে, হ্যাঁ। যদি যখন ওদের চ্যাট অপশন চালু থাকবে তখন এখানে চ্যাট লেখা থাকবে, এখানে ক্লিক করলে সেম ওইভাবে যাবে। দেন আপনাদের ইমেল দিবেন, তারপর হচ্ছে ফোন নাম্বার দিবেন, ফোন নাম্বার দিয়ে দেন হচ্ছে সাবমিটে ক্লিক করলেই যে কোনো একজন এজেন্টের সাথে কথা বলতে পারবেন যে কোনো প্রবলেমে। আচ্ছা, এখন দেখেন মার্চেন্ট সেন্টারে আমরা যখন কন্টিনিউতে যাব, কন্টিনিউতে যাওয়ার পর, আচ্ছা, এখন দেখেন এই যে আমাদের প্রথম কি ট্যাক্স, তারপর শিপিং,
তারপর হচ্ছে ওয়েবসাইট, তারপর হচ্ছে প্রোডাক্ট, তারপর হচ্ছে অ্যাডস অ্যাকাউন্ট। হ্যাঁ, আমাদের কিন্তু এইগুলা কি করতে হবে? প্রথমে আমাদের হচ্ছে যে কাজটা করতে হবে, প্রথমেই যে কাজটা করতে হবে, প্রথমে আমাদের ওয়েবসাইটটা ভেরিফাই করতে হবে। গুগল গুগল এর মধ্যে আপনার মার্চেন্ট সেন্টারে প্রথম যে কাজটা করতে হবে, ওয়েবসাইটটা ভেরিফাই করতে হবে। দেন হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্টটা, সরি, গুগল অ্যাডস এর সাথে লিংক করতে হবে। বুঝলেন? প্রথম হচ্ছে যে কাজটা করতে হবে, স্টেপ বাই স্টেপ এগুলো করতে হবে, না হলে ঝামেলা হয়। প্রথম ওয়েবসাইটটা ভেরিফাই করতে হবে, দেন হচ্ছে আমাদের গুগল অ্যাডসটা মার্চেন্টের সাথে লিংক করতে হবে। হ্যাঁ, লিংক করার পর আমাদের হচ্ছে আহ, তারপর হচ্ছে আমাদের ট্যাক্সটা সেট আপ করতে হবে, শিপিং সেট আপ করতে হবে, দেন আমাদের প্রোডাক্ট আপলোড করতে হবে। এখন দেখা গেল অনেকে কি করে, এইগুলা কিন্তু একটা কারণ ডিসঅ্যাপ্রুভ করার, স্টেপ বাই স্টেপ না করলে। আপনি কি করলেন, আপনি আগে ট্যাক্স দিলেন, তারপর দেখা গেল যে আপনি ভেরিফাই করলেন পরে। হ্যাঁ, তারপর আপনার দেখা গেল যে প্রোডাক্ট আপলোড করছেন, আপলোড করার পর আপনি অ্যাড অ্যাকাউন্ট, গুগল অ্যাডওয়ার্ডস, যেটা গুগল অ্যাডওয়ার্ডসটা, গুগল অ্যাডওয়ার্ডস এর সাথে আপনি মার্চেন্টটা লিংক করছেন পরে। হ্যাঁ, এভাবে যে উল্টা পাল্টা করতে যান ওই সময় এটা ঝামেলা হয়ে যায়। এই কারণে আমাদের স্টেপ বাই স্টেপ করতে হয়। প্রথমে ওয়েবসাইটটা ভেরিফাই করতে হবে প্রথমেই, তারপর হচ্ছে আমাদের গুগলের সাথে লিংক করতে হবে, অ্যাডওয়ার্ডস এর সাথে মার্চেন্টটা। দেন হচ্ছে আমাদের ট্যাক্স সেট আপ করতে হবে, শিপিং সেট আপ করতে হবে, দেন হচ্ছে আমাদের প্রোডাক্ট আপলোড করতে হবে। এইভাবে স্টেপ বাই স্টেপ যদি আমরা করি, তাহলে যদি প্রোডাক্টে কোনো প্রবলেম না থাকে আর ওয়েবসাইটে যদি কোনো ধরনের প্রবলেম না থাকে, তাহলে মার্চেন্টে ওই রকম প্রবলেম করে না। দেখা গেল যে আপনার সব ঠিক আছে কিন্তু প্রোডাক্টের প্রবলেম আছে। হ্যাঁ, তারপর টাইটেল দিছেন ঠিক মতো দেওয়া হয় নাই, ডেসক্রিপশন দেওয়া হয় নাই ঠিক মতো, হ্যাঁ, সাইডে কোনো ধরনের প্রবলেম আছে, তাহলে আপনার মার্চেন্ট অ্যাপ্রুভ নেবে না। এটা হচ্ছে একটা কারণ। আচ্ছা, আমরা যখন কাজ করব তখন আমরা হচ্ছে এই জিনিসগুলো সবসময় খেয়াল রাখবো। এই জিনিসটা মাথায় নিয়ে নিব। প্রথম হচ্ছে ওয়েবসাইট ভেরিফাই করব, দেন হচ্ছে লিংক করব, দেন হচ্ছে আমরা কি করব, দেন হচ্ছে ট্যাক্স, দেন শিপিং, দেন হচ্ছে প্রোডাক্ট আপলোড করব। আর হচ্ছে আরেকটা যেটা প্রাইভেসি এন্ড সাইডে যে জিনিসগুলো থাকতে হবে, প্রাইভেসি পলিসি থাকতে হবে, রিটার্ন পলিসি থাকতে হবে, অ্যাড্রেস থাকতে হবে, কন্টাক্ট আস থাকতে হবে, এগুলো একটু নোট করে রাখেন। শিপিং পলিসি থাকতে হবে। এগুলোর কোনো একটা যে মিস যায় তাহলে কিন্তু অ্যাপ্রুভ নেবে না। এটা হচ্ছে রুলস। আচ্ছা, এখন আচ্ছা, এটা গেল মার্চেন্ট সেন্টার। হ্যাঁ, জি জি বলেন। লিংকটা কেমনে করব? লিংক করানো কি দেখায় নাই? যেহেতু কোনো আপনাদের দেখানো তো হচ্ছে কিন্তু কি যে দেখা না। লিংক করে দেখাইছে তো। হ্যাঁ, ওইটা হচ্ছে আপনি যে তাহলে ভিডিও ভালো করে দেখেন নাই, আপনি আবার ভালো করে ভিডিওটা দেখবেন। যেহেতু মার্চেন্ট সেন্টারে হচ্ছে, আমি বলি গুগল অ্যাডস এর মধ্যে সবচেয়ে হার্ড বিষয় হচ্ছে গুগল শপিং অ্যাডস। সো শপিং অ্যাডসটা আমরা বেশি করে বারবার ভিডিওটা দেখবো। মানে অন্যান্য দেখেন গুগল অ্যাডস এ আপনার ক্যাম্পেইনে যাই, অ্যাকাউন্টে যাই, যে কোনো একটা, আর গুগলে কিন্তু প্রচুর কাজ আছে, প্রচুর কাজ আছে। শুধু যেমন ধরেন আপনি কি করলেন, গুগল অ্যাড সেটআপের উপর একটা গিগ করতে পারবেন, শুধু ম্যানেজ করার উপর একটা গিগ করতে পারবেন, শুধু অপটিমাইজ করার উপর গিগ করতে পারবেন, শপিং অ্যাডস এর উপর গিগ করতে পারবেন। শুধু গুগল নিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন। জি ভাই বলতেছি অপটিমাইজ, এইটার জন্য আমি গিগ করি যদি, তাহলে এক্স্যাক্টলি আমাকে কি কাজটা করতে হবে? আমাদের অপটিমাইজ করতে হবে। অপটিমাইজ বলতে কি বোঝায়? যেমন ধরেন আপনি একটা সেটআপ করছেন, একটা সেটআপ করার পর এই অ্যাডটার পারফরম্যান্সটা আমি আরো কিভাবে আপডেট করব। হ্যাঁ, যেমন সবকিছুরই কিন্তু আপডেট করতে হয়। যেমন একটা অ্যাড ক্রিয়েট করার পর
কিন্তু দেখা গেল যে আপনার নিত্য নতুন অনেক প্রোডাক্টের উপরে নিত্য নতুন অনেক জিনিস আসে। তারপর হচ্ছে আপনার দেখা গেল যে আমি দেখাই, দাঁড়ান, না দেখালে বুঝবেন না। এখানে কোনটাতে যাব? আচ্ছা, আমি যে কোনো একটাতে গেলাম। একটা অ্যাড ক্রিয়েট করার পর এটা অপটিমাইজ করার দরকার হয়। এই যে দেখেন, রিকমেন্ডেশনে যখন আপনি অ্যাডটা ক্রিয়েট করবেন, অ্যাড ক্রিয়েট করার পর রিকমেন্ডেশনে যখন আসবেন, এখানে কোনো রিকমেন্ডেশন নাই। আচ্ছা, আমি আজকে আপনাদের কিছু জিনিস দেখাবো, দাঁড়ান, অ্যাডভান্স কিছু জিনিস দেখাবো। এটাতে অ্যাডস নাই। আচ্ছা, আমি অন্য আরেকটা অ্যাকাউন্টে যাই। ক্যাম্পেইন কয়টা আছে? এই অ্যাকাউন্টটাতে দেখি, এটাতে কোনো ক্যাম্পেইন নাই। এটাতে দেখি, আচ্ছা ধরেন আপনি একটা ক্যাম্পেইন করলেন, ক্যাম্পেইন করার পর আপনারা যখন রিকমেন্ডেশনে আসবেন, রিকমেন্ডেশনে আসার পরে এখানে বলে দিবে আপনার অ্যাডটা যখন রান করবেন, অ্যাডটা রান করার পর এটার এটা আস্তে আস্তে কমে যায়। যে কি বলে এটাকে, কিভাবে বুঝি আপনাদের, মানে ধরেন স্থায়িত্ব না, এটা এটা যেমন ধরেন আপনি একটা মোবাইল কিনলেন, মোবাইলটা যখন আপনি ইউজ করতে করতে কিন্তু এটার কিন্তু কি বলে এটাকে, ডিপ্রিসিয়েশন। হ্যাঁ হ্যাঁ, এটা আস্তে আস্তে কমতে থাকে কিন্তু। হ্যাঁ, অ্যাডের ক্ষেত্রে এটা ভ্যালুলেস হয়, ভ্যালু হ্যাঁ কমতে থাকে আস্তে হ্যাঁ আস্তে। কমতে থাকে আস্তে আস্তে। কিন্তু ডিপ্রিসিয়েশন। অ্যাডস এর ক্ষেত্রে কি রকম হয়, যেমন ধরেন আপনি বাজেট দিলেন, হ্যাঁ, এখন বাজেট দিলেন, আপনার বাজেট দেওয়ার পর কি হইলো, আপনার টাকা কাটতেছে ধরেন 1 টাকা করে। এখন আপনি চাবেন না আমার 1 টাকে কিভাবে আরো, আমার এখন 1 টাকা করে কাটতেছে প্রতি ক্লিকে, এখন কিভাবে আরো কমানো যায় এটাকে। আমি 1 টাকার জায়গায় আমি যদি 80 পয়সা করি তাহলে কি হবে, আমার আমার কিন্তু টাকাটা কমে গেল এখানে। হ্যাঁ, আমি কম টাকায় কিন্তু বেশি ট্রাফিক পাচ্ছি। তারপর দেখেন আবার অনেক সময় দেখা গেল যে দাঁড়ান, এখানে না থাকলে আপনারা আমি বুঝাতে পারবো না আসলে এখানে কি কি চায়। দাঁড়ান দেখি পাই কিনা, এটাতে দেখি। আচ্ছা, দাঁড়ান, দেখি এখানে কোনো এটা আছে কিনা। কোন একটা অ্যাডস থাকলে আপনাদের আমি ভালো করে বোঝাতে পারতাম, দেখি পাই কিনা, এখানে অনেক বিষয় আছে। আর একটা এই যে দেখেন এখানে রিকমেন্ডেশন আছে, শুধু একটা অ্যাড সেটআপ করলেই হবে না, একটা সেটআপ কিন্তু দেখেন ক্যাম্পেইন, এখানে দেখেন আমি যখন রিকমেন্ডেশন আসছি, এখানে দেখেন গুগলের থেকে এই যে দেখেন এখানে অপটিমাইজ স্কোর, যেটা স্কোরটা আস্তে আস্তে কমে যায়, এটার ভ্যালুটা আস্তে আস্তে কমতে থাকে। হ্যাঁ, এখানে স্কোর যত কমতে থাকবে আপনার মনে করবেন যে আপনার অ্যাডের ভ্যালুটা আস্তে আস্তে কমতে থাকতেছে। তো গুগল আপনাকে বলে দিবে আপনার কি কি এখানে করতে হবে। যেমন ধরেন এখানে কি বলছে, গেট মোর কনভার্সনস at similar cost with a fully automated bid strategy। আচ্ছা, এটা গেল একটা। তারপর দেখেন এখানে কি
show your ads on search relevant to business that you may be missing your keywords based group. হ্যাঁ, এখানে যদি ভিউ রিকমেন্ডেশন আপনারা দেন, দেখেন এখানে আমাদের কি, আমাদের অ্যাড গ্রুপটা, অ্যাড গ্রুপ নেমটা ওইভাবে হয় নাই, প্লাস হচ্ছে ডেসক্রিপশনটাও ভালো করে দেওয়া হয় নাই। হ্যাঁ, এখানে যদি আমরা অ্যাপ্লাই দেই, দেখেন এখানে ওরা ওরা এক্সাম্পল হিসেবে এখানে দিয়ে দিছে। হ্যাঁ, এখানে ওরা ওরা নিজেরাই হচ্ছে দিয়ে দিবে কিছু কিওয়ার্ডস, এখানে দিয়ে দিবে। এখানে আমরা যে অ্যাপ্লাই দিয়ে দেই, দেখেন sorry something went wrong when applying this recommendation. আচ্ছা, তারপর দেখেন আরো জিনিস দেখাই আমি কিছু। এখানে কতগুলো রিকমেন্ডেশন আসছে, get insightful reporting, audience relevant on your business। আচ্ছা, তারপর হচ্ছে get your running adding to each ad group, এক্সটেনশন অ্যাড করা হয় নাই, create new ads led based on shows। দেখেন এখানে এতগুলা রিকমেন্ডেশন দিছে, এইগুলা হচ্ছে আমাদের কি করতে হবে, বুঝে বুঝে আস্তে আস্তে সব, ওয়েট একটু ওয়েট, ফোন আসছে তো। আচ্ছা, এখানে যে রিকমেন্ডেশন গুলো আছে আমাদের, এগুলা দেখে দেখে আমাদের হচ্ছে এইগুলা হচ্ছে আমাদের কি করতে হবে, এগুলা আস্তে আস্তে ফিল আপ করতে হবে। দেন আমাদের হচ্ছে এখানে 100% হবে। এছাড়া আরেকটা জিনিস দেখেন, আমাদের অপটিমাইজ বলতে শুধু যে এইখানে আমি এইগুলা ফিল আপ করছি, হ্যাঁ, এটা এটা বোঝায় না। একটা অপটিমাইজ দেখেন কিভাবে করতে হয়। এখানে দেখেন কিওয়ার্ডস এর ব্যাপার স্যাপার আছে এই জায়গায়। আমি কিওয়ার্ডস এ গেলাম, কিওয়ার্ডস এ গেলে দেখেন, দেখেন এখানে কি কি আছে, নেগেটিভ কিওয়ার্ডস আছে, সার্চ টার্মস আছে, হ্যাঁ, অ্যাকশন ইনসাইড আছে। আমরা দেখেন সার্চ টার্মস এ গেলাম, সার্চ টার্মস এ যাওয়ার পর এখানে দেখেন, এখানে এখানে এইরকম কিছু আপনার থাকবে, কিওয়ার্ডস থাকবে যেগুলো হচ্ছে আপনার ক্যাটাগরির সাথে মিলে না। হ্যাঁ, সার্চ টার্মসে যখন আসবো আমার ক্যাটাগরির সাথে মিলে না। দেখা গেল যে এখানে দেখেন আমার এটা কিসের, এটার অ্যাডসটা হচ্ছে এই যে এখানে দেখেন এখানে কি কি আছে, এখানে সার্চেস, তার মানে কি এই এই কিওয়ার্ডস দিয়ে আমার এখানে সার্চ করা হয়েছে। এখন দেখেন আমরা এখানে হচ্ছে সেই অ্যাডসটা, ক্যাম্পেইনটা মূলত কিসের ক্যাম্পেইন আমি তো বুঝতেছি না। আচ্ছা, অপটিমাইজের উপর আপনাদের আমি সুন্দরভাবে বোঝাতে হলে আমাদের একটা অ্যাডস আছে, ওইটা ওই আইডিটা পাই কিনা, ওইটা দিলে আমি উদাহরণ দিয়ে দিয়ে সুন্দরভাবে বোঝাতে পারতাম। এখানে আসি, অ্যাকাউন্টস displays,
আচ্ছা, অপটিমাইজ বলতে আমি এখন বলি জিনিসটা কি কি করতে হবে। এখন ধরেন আপনার অ্যাডস দিলেন, অ্যাডস দেওয়ার পর এটার বাজেট অনেক হাই হয়ে গেছে। হ্যাঁ, আমরা প্রথম দেখবো যে কি রকম বাজেট, কি রকম করে আমাদের সিপিসি কাটতেছে, মানে প্রত্যেক ক্লিকে কি ধরনের কি রকম টাকা কাটতেছে। তারপর ওই অনুযায়ী আমরা আহ, আমরা আস্তে আস্তে বিটটা কমিয়ে দিব। এটা কিভাবে কমাবো, এটা হচ্ছে তো নাই রে ভাই। এক্ষেত্রে সিপিসি এডিট করলে হবে না? হ্যাঁ, ওইটা করলে হবে। আমি প্র্যাকটিক্যালি দেখাতে যাচ্ছিলাম, প্র্যাকটিক্যালি দেখালে আপনারা এটা ভালো করে বুঝতেন, কিন্তু ওই অ্যাডসটা আমি খুঁজে পাচ্ছি না। ওটা আমি ফুললি সুন্দরভাবে অপটিমাইজ করছিলাম, তো এটা ধরে ধরে দেখালে আপনারা বুঝতেন কিভাবে সুন্দরভাবে করতে হয় এটা। উম, উম, এটার মধ্যে নাই অ্যাকাউন্টস। রহমান ভাই, বিষয়টা কি এরকম যে মানে আমার কিছু কিওয়ার্ড কে আমি বাদ দিয়ে নতুন কিছু কিওয়ার্ড কে অ্যাড করা, বা কিছু এরিয়াটাকে মডিফাই করে নতুন কিছু এরিয়া দেয়া, কিছু এরিয়া বাদ দেয়া, এই টাইপের কিছু একটা? এই টাইপের কিছু বলতে যেমন ধরেন আ- আপনি যখন একটা রান করবেন, একটা রান করার পর আপনি কিওয়ার্ডস দিলেন। হ্যাঁ, কিওয়ার্ডস দেওয়ার পর এখানে এইরকম কিছু কিওয়ার্ড সাজেশন, এইরকম কিছু কিওয়ার্ডস আসবে মানুষ যখন সার্চ করবে। ধরেন, হ্যাঁ, ধরেন জিনিসটা এইরকম, আমি এখানে নোটপ্যাডে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরেন এখন আমি লিখলাম হচ্ছে বেস্ট টি শার্ট ইন ইউএসএ। হ্যাঁ, এই টাইপের কিছু একটা কিওয়ার্ড আমি টি শার্টের বিজনেস করি, তো আমার কিওয়ার্ডস হচ্ছে আছে একটা বেস্ট টি শার্ট ইন ইউএসএ। তো কি হয়, আপনি যখন ব্রড ম্যাচ দিবেন তখন কেউ শুধু বেসটা মিলে গেল, কেউ এখন লিখলো শুধু ইউএসএ। ইউএসএ ইউএসএ লিখলেও কিন্তু আপনার একটা আইসা পড়বে। হ্যাঁ, কেউ লিখলো হচ্ছে আপনার বেস্ট, ধরেন এইরকম কিছু একটা লিখলো। আমার হচ্ছে আমার টি শার্টের বিজনেস, তো কেউ লিখলো হচ্ছে বেস্ট বেস্ট কি হইতে পারে, বেস্ট এয়ারলাইন্স। হ্যাঁ, বেস্ট এয়ারলাইন্স এরকম কেউ একটা কিছু লিখলো। তার মানে কি আপনার সাথে শুধু বেস্টটা মিলে গেছে, এই কারণে সে বেস্ট এয়ারলাইন্স যখন লিখছে আর এইখানে আপনার একটা শো করাইছে। তার মানে কি হলো, আপনি বিক্রি করলেন হচ্ছে টি শার্ট, বাট কেউ সার্চ করলো বেস্ট এয়ারলাইন্স লেখা, তখন সে একটা ক্লিক করছে। তার মানে কি, একটা ক্লিকে কিন্তু আপনার টাকাটা কিন্তু ওয়েস্ট হয়ে গেছে। তাহলে কি হচ্ছে দেখেন, এখানে আমরা যখন অ্যাডভান্স লেভেলের, আমরা যখন সার্চ টার্মসে যাব, হ্যাঁ, সার্চ টার্মসে যাব, এখানে দেখেন সার্চ টার্মসে যখন যাব এখানে থাকবে এরকম এরকম হচ্ছে কি কি দিয়ে আপনারা সার্চ, মানুষ কি কি লিখে সার্চ করছে। এবং দেখেন এখানে কি লিখছে, রিফিনিশিং হার্ডউড ফ্লোরস। হ্যাঁ, এটা লিখে মানুষ সার্চ করছে। সার্চ করার পর দেখেন এখানে 9টা ক্লিক আসছে। হ্যাঁ, তারপর হচ্ছে ইন্টারাকশন রেট হচ্ছে কত, এত। আচ্ছা, কস্ট দেখেন এখানে কত হয়েছে, কস্ট হচ্ছে 3.49 হয়েছে। হ্যাঁ, এখানে তো
এখন দেখেন এই কিওয়ার্ডসটা দিয়ে যে সার্চ করছে, এখন দেখা গেল যে এই কিওয়ার্ডসটা আমার আমার রিলেটেড না। আমি যেই কিওয়ার্ডসটা দিছি, হ্যাঁ, আমার যেই প্রোডাক্ট ওই রিলেটেড না এই কিওয়ার্ডসটা। তাহলে কি হইলো, এখানে যে আমার 7টা ক্লিক করলো, হ্যাঁ, ইমপ্রেশন ইমপ্রেশন হইলো কত, ইমপ্রেশন হইলো প্রায় 62টা। তারপর হচ্ছে ক্লিক করছে হচ্ছে আপনার 9টা, হ্যাঁ। তারপর এখানে কস্ট হচ্ছে প্রায় $31 মতো। তাহলে কি দাঁড়ালো, $31 আমার ওয়েস্ট হইলো এখানে। কিসের জন্য? কারণ এটা তো আমার, এই কিওয়ার্ডটা তো আমার রিলেভেন্ট কিওয়ার্ড না, আমার কিওয়ার্ডের সাথে তো এটা মিলে না। তখন আমরা কি করব, আমরা এগুলো ডেইলি আমাদের দেখতে হবে। ম্যানেজমেন্ট মানে কি, অপটিমাইজ মানে কি, এইগুলাই আমরা কিওয়ার্ড দেখবো। তারপর খরচটা কিভাবে এখন দেখেন, এখন আমি এটা যখন ক্লিক করব, ক্লিক করার পর আমরা অ্যাডে নেগেটিভ কিওয়ার্ডস দিয়ে দিব। তার মানে কি, আমরা যখন নেগেটিভ কিওয়ার্ডস দিয়ে দিব এটা এক্সপ্লোড হয়ে যাবে, হ্যাঁ। আবার কিছু কিওয়ার্ডস আছে যেগুলা হচ্ছে আপনি কিওয়ার্ডস গুলা দেন নাই, কিওয়ার্ডস গুলা দেন নাই। এই যে দেখেন, যেমন ধরেন এটা আমার এটা অ্যাড করা আছে, হ্যাঁ। আমি যে কিওয়ার্ডস গুলা দিছি, হ্যাঁ, এই কিওয়ার্ডস এটা এখানে আছে, যারা সার্চ করছে এখানে আছে। আবার দেখেন এখানে ক্রসওয়ার্ড সার্চ, হ্যাঁ, এটা এখানে নান। তার মানে কি, এটা আমি এই কিওয়ার্ডসটা আমি দেই নাই, এই ক্রসওয়ার্ড সার্চটা এটা আমি দেই নাই। তারপরে এখানে সার্চ করছে, পরে এখানে আইসা পড়ছে, কেউ সার্চ দিছে, এটা আমার এখানে আইসা পড়ছে। এখন দেখা গেল যে আমি দেই নাই, বাট আমার সাথে মিলে গেছে, আমার প্রোডাক্টের সাথে এই কিওয়ার্ডসটা মিলে। এই ধরনের কিওয়ার্ড যদি দেই তাহলে আমার কেউ যদি সার্চ করে তাহলে হয়তোবা কেউ ক্লিক করলে আমার সেল আসতে পারে, বা আমার রিলেভেন্ট কিওয়ার্ড। ওই সময় আমরা কি করব, ওই সময় আমরা এখানে ক্লিক করে আমরা অ্যাড এ কিওয়ার্ড করে দিব। যখন আমরা অ্যাড করে দিব তখন আমার কিওয়ার্ডের সাথে এটা অ্যাড হয়ে যাবে, হ্যাঁ। দেখেন, আর এইগুলা অলরেডি অ্যাডেড আছে, হ্যাঁ, এগুলো অ্যাডেড আছে। এখন আবার এই যে দেখেন, এটাও কিন্তু অ্যাড নাই, বাট কেউ সার্চ করছে ডেন্টাল লোবস অস্ট্রেলিয়া, হ্যাঁ, এটা লিখে সার্চ করছে, বাট এটা আমার রিলেভেন্ট না। তখন আমি কি করব, তখন এটা আমি নেগেটিভ কিওয়ার্ডস দিয়ে দেব। নেগেটিভ কিওয়ার্ডস মানে কি, নেগেটিভ কিওয়ার্ডস মানে হচ্ছে আমার রিলেভেন্ট যেগুলো না, হ্যাঁ, আমার রিলেভেন্ট আমি যেই কিওয়ার্ডস গুলা লিখে সার্চ করব। ধরেন এখন এরকম হইতে পারে যে আপনি বিক্রি করেন হচ্ছে আইফোন, আইফোন বিক্রি করেন। এখন নেগেটিভ কিওয়ার্ডস কি হইতে পারে, আইফোন লিখে যখন সার্চ দিবেন, আপনি যখন ইলেকট্রনিক্স কোন একটা দিবেন, কিওয়ার্ডস দিবেন এই টাইপের, তখন নেগেটিভ কিওয়ার্ডস কি হইতে পারে, আইফোন হচ্ছে আপনার প্রোডাক্ট, বাট কেউ যখন দেখা গেল যে সার্চ করবে কি লিখে, ল্যাপটপ লিখে, তখন আপনার এটা আইসা পড়বে। তাহলে কি, ল্যাপটপটা হচ্ছে আপনার নেগেটিভ কিওয়ার্ডস। আপনারা নেগেটিভ কিওয়ার্ডস দিবেন, নেগেটিভ কিওয়ার্ডস গুলো মাস্ট, এগুলো দিতে হবে। এবং অপটিমাইজটা হচ্ছে এটাকে বলে, যেমন সার্চ টার্মসে আমরা আসবো, এসে আমরা দেখবো যে কি কি কিওয়ার্ডস লিখে মানুষ সার্চ করছে। সার্চ টার্ম হচ্ছে মানুষ কি কি কিওয়ার্ডস লিখে সার্চ করছে। যদি দেখি যে আমার রিলেভেন্ট, আমার সাথে মিলে, আমি এগুলো অ্যাড করে দেব। আর আমার সাথে যদি না মিলে, আমি এগুলা এক্সক্লুড করে দেব। এক্সক্লুড কিভাবে করব, জাস্ট হচ্ছে ক্লিক করব, ক্লিক করে অ্যাড এ নেগেটিভ কিওয়ার্ডস করে দেব। তার মানে কি, আমি ডেইলি আমার একটা লিখবো, দেখে দেখে এভাবে আমি হচ্ছে নেগেটিভ কিওয়ার্ডস দিব, বা কোনো অ্যাড যদি কোনো কিওয়ার্ড যদি অ্যাড করতে হয়, হ্যাঁ, সার্চ করছে ওইগুলা অ্যাড করে দেব। এখন দেখেন, তার মানে কি হইলো, এখন আমি এইটা লিখে যদি কেউ সার্চ করে তাহলে আমার কোনো লাভ হইতেছে না, বাট আমার ঠিকই কিন্তু টাকা এটা নিতেছে, অলরেডি ক্লিক করতেছে, শুধু কোনো লাভ হইতেছে না, টাকাও কাটে নিতেছে। তার মানে নেগেটিভে দিলে এটা আর শো করবে না। এই কিওয়ার্ডসে যে ধরেন এটা আমি নেগেটিভে দিয়ে দিলাম, কেউ যদি এই কিওয়ার্ডস লিখে সার্চ করে, এটা কখনো আপনার এখানে অ্যাডসটা শো করবে না। তার মানে কি হইলো, আমার অ্যাডসটা রাইট জায়গায় পৌঁছাবে। তারপর দেখেন, এখন আপনার দেখা গেল যে প্রতি ক্লিকে কাটতেছে আপনার কত, প্রতি ক্লিকে আপনার কাটতেছে হচ্ছে
আমি যদি ক্যাম্পেইনে যাই, করতেছে প্রতি ক্লিকসে ধরেন কাটতেছে হচ্ছে এখন 6 সেন্ট করে, 6 সেন্ট করে কাটতেছে। আমি তখন কি করব, আমি একটু কমাই দিব, তখন 6 সেন্টের জায়গায় আমি 5 সেন্ট করে দিব। 5 সেন্ট যখন করে দিব, দেখা গেল যে আমার এটা কিন্তু আরো কম কাটবে, টাকাটা কম কাটবে। তখন দেখেন এই অ্যাপসটার মধ্যে যদি আমি যাই, এলিজিবল, বাজেটটা কি বাড়ানো যাবে ভাই? আপনার কথা বোঝা যাচ্ছে না। বলতেছি ভাইয়া, বাজেটটা কি বাড়ানো যাবে? কথা বুঝতে পারতেছি না। হ্যাঁ, বাজেট তো বাড়ানো যাবে, অবশ্যই বাজেট বাড়ানো যাবে। এখন দেখা গেল যে অনেক রিকমেন্ডেশনে যখন যাবেন আপনারা, তখন গুগল কিন্তু অটোমেটিক বলবে যে তোমার এখন বাড়ানো থাকবে বাজেট, বাট বাজেট যদি কম থাকে অ্যাড কস্ট অনেক বেশি হয়। কিছুটা স্লো করতেছে, শিট। ভাইয়া ম্যানেজার অপটিমাইজেশনের কাজ কি একই নাকি? আমার কথা কি বোঝা যাচ্ছে? কথা পুরোপুরি শোনা যায় না, কিছু কেটে যাচ্ছে। পিসিটা হ্যাং করতেছে, আর পিসিটা স্লো হয়ে গেছে, কাজই আচ্ছা, কেউ একজন কোশ্চেন করছেন, আবার একটু করেন। জি বলছি যে ম্যানেজার অপটিমাইজেশন ম্যানেজার কাছাকাছি। ম্যানেজার অপটিমাইজেশন, জি ম্যানেজার অপটিমাইজেশন বলতে তখন ম্যানেজার অপটিমাইজেশন বলতে অপটিমাইজেশন কাজ কি একই কিনা? নেট চলে লিভ দিয়েছে, হয়তো কিছুক্ষণ পরে আসবে। আচ্ছা ভাই, হয়তো ওনার পিসিতে আগে প্রবলেম, এটা বলতেছে আর কি। ভাই আমরা যে কোনো একটা টপিকের ভিতরে মানে ইয়াকাল ক্লাস হইতে পারে না, যে আপনার রিভিউ ক্লাস ধরেন একটা ফেসবুক মার্কেটিং এর ভিতরে হোক বা গুগল অ্যাডস এর ভিতরে হোক, ঠিক আছে, রিভিউ ক্লাস যেমন কি কি ক্লায়েন্ট থেকে আমাদের ইয়ে আসতে পারে, কাজ আসতে পারে, সেগুলো একটু দেখতাম। ভাই তো লাইনে নাই। আমি আপনাদের কি বলতেছি, আমাদের প্রোডাক্ট যারা যারা আছে রিভিউ ক্লাস পাবেন, সমস্যা নাই। স্যারে কামরু স্যারে বললে গুগলের উপরে একটা রিভিউ ক্লাস নিয়ে হবে। টপিক্সের উপর ভালো হয়। কিছুদিন পরে তো আমরা মার্কেট প্লেসে যাবো, ঠিক আছে। ধরেন যে আমরা এই যে সলভ ক্লাস গুলাতে যদি আমরা রিভিউ করে ফেলতে পারি, সেটা ভালো হয় না? যেমন ফেসবুকের উপর রিভিউ, যে আসলে কি কি কাজ মার্কেট প্লেসে থাকতে পারে, ঠিক আছে, কি কি ক্লাস মানে কি কাজ ক্লায়েন্ট থেকে আসতে পারে, কোন কোন জায়গায় প্রবলেমে পড়তে পারি, এই জিনিসগুলো জানলে ভালোই তো। ঠিক আছে।
স্যারে বললো যে শপিং এর যদি কোনো অর্ডার পায় থাকে কামো স্যার তাহলে আমাদের একটু দেখানোর জন্য, কারণ শপিং একটা তো আমাদের হয় নাই ভালো করে। হ্যাঁ ভাই, কালকে তো ক্লাস আছে, কালকে ভাই আসলে বলবো না, দেখি কি করা যায় এখানে। আমরা এটা নিয়ে যদি আপনার লাইভ প্রজেক্ট না দেখি, এটা মাথার ভিতর ঢুকতেছে না, সাসপেন্ড করে দেয়। সাসপেন্ড করে দিতেছে, আর আমরা তো এগুলো সব ফ্রিতে চালাইতেছি, স্যার এগুলো তো যখন ক্লায়েন্টের কাজ করবে স্যার তো আর এগুলো দিয়ে করতেছে না, তো আর একটু বোঝা যাবে যে কাজগুলো আসলে ওগুলো তো ফ্রির মতো করা লাগতেছে। প্রজেক্ট দেখতে হবে আর কি, ওটা দেখলে উৎসাহ আমাদের জাগবে। আগামীকালকে বলবেন ভাই সবাই, ঠিক আছে? আর আচ্ছা, একটা ফেসবুকের উপরে যে রিভিউ ক্লাস নেওয়া হচ্ছিল যে মনিজন ভাই, এটা নিয়ে হবো বুধবারে। আমাদের ক্লাস আছে ভাই। ভাই বুধবার না হয় যদি ওটা বৃহস্পতিবার শুক্রবার হয় তাহলে তো ভালো হয় ভাই, বুধবার তো আমার ক্লাস আছে না। তাহলে বৃহস্পতিবারে একটা ক্লাস নেয় ফেসবুক মার্কেটিং এর উপরে, আর শুক্রবারে তাহলে আজকে মনোজন ভাই তো আজকে যে একটা ক্লাস নেওয়ার কথা ছিল, বাট এই ক্লাস সাপোর্ট ক্লাস কমাতে তো ওইটা বাদ গেছে। তাহলে বৃহস্পতিবারে একটা ক্লাস হয়ে যাক, মনোজন ভাই নিব নি, তাই না? তারপরে শুক্রবারের দিন আর একটা আমরা তাহলে রিভিউ ক্লাস এর উপরে করে রাখলাম গুগলের উপরে। গুগলের উপরে বাকিগুলা তাহলে ভাই গ্রুপে বলে দিয়েন, গ্রুপে বলে দিয়েন একটু। গ্রুপে বলে দিব, এটা সমস্যা নাই। কারণ অতি শীঘ্রই মার্কেট প্লেসে নিয়ে যাবো, মার্কেট প্লেসে নিলে তো আর এগুলো করার সময় পাওয়া যাবে না। মার্কেট প্লেসে যাওয়ার আগে নাকি একটা এক্সাম হবে, আর কোনো ধারণা হ্যাঁ, একদম হবে। একদম আসলে মূলত ওইরকম ভাবে দেখা হবে না, কারণ এক্সামটা সবাই তো মার্কেট প্লেসে যাবে, তাই না? এক্সামটা আসলে মূলত একটু প্র্যাকটিসের জন্য, আত্মবিশ্বাসের জন্য। শুধুমাত্র কি ফর্মালিটি মেইনটেইন করা নাকি আরো কিছু আপনার এটা স্যারই ভালো জানে, কারণ আমি জানি না যে মার্কেট প্লেসের আগে এক্সাম নিলে এসে কিছু বেসিক এক্সামের আগে কিছু সময় নিলে মনে হয় করবো। হ্যাঁ, শরীফ ভাই ঠিক বলছেন, এক্সাম দিলে অন্তত এক সপ্তাহ সময় দিতে হবে, এগুলো প্র্যাকটিস করতে হবে সবগুলো আবার। তাহলে আমরা সবগুলো একটু রিভিশন দিতে পারতাম, ভালো একটু জানা হতো। প্রশ্ন করবে এক্সামে নাজিমউদ্দিন এক্সামের উপলক্ষে আমাদের একটু চর্চাটা একটু বাড়ালো, পুরো বিষয়টা রিভিশন আছে তো তাই একটু ভালো। জি হ্যালো। হ্যাঁ নাজিম ভাই, আপনি তো মার্কেট প্লেসে কাজ করতেছেন, একটা জিনিস একটু বলেন সবার উদ্দেশ্য নেই, সেটা হচ্ছে